আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, আপনারা দেখছেন এজেড বাংলা টিভি, সাথে আমি আজাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টা আসলে আমরা ফার্ম করার আগে আমাদের সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো ঘরের ব্যবস্থা করতে হয় বা শেডের ব্যবস্থা করতে হয়। তো আমরা আজকে ভিডিওয়ে একটা শেড দেখাবো বা সেটা তৈরি করব। ওয়ান বাই ওয়ান আমরা পার্ট টু পার্ট দেখাবো যে এই ঘরটা আপনি নিজে চাইলেও, আপনার সামান্য অভিজ্ঞতা থাকলে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই ঘরটা তৈরি করতে পারবেন। তারপরে সবচেয়ে বড় কথা, আজকের এই ভিডিওটা কিন্তু আমার এক ভিউজ তার রিকোয়েস্টে, তাই বুঝতেই পারছেন যে আজকের ঘরের সাইজটা হলো 35 ফুট লম্বা, 15 ফিট চওড়া এবং 12 ফিট হাইটের ঘরটা। তো আপনি আপনার প্রয়োজন মতো আপনার সাইজটা নির্ধারণ করে নেবেন। শুধু আমরা এই ভিডিওটাতে কি দেখাবো, কিভাবে আপনি নিজেই এই ঘরটা তৈরি করতে পারেন বা ঘরটা কেমন হবে আর করার আগে ডিজাইনটা কেমন হবে। তো বন্ধুরা, পাশে থাকুন, দেখতে থাকুন। সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো জায়গা নির্বাচন করতে হবে, সুন্দর দেখে জায়গা নির্বাচন করতে হবে এবং আমাদের নির্ধারণ করতে হবে আমরা কত সাইজের ঘর তৈরি করতে চাই। যেমন আজকের সাইজটা, আমরা যে ড্রয়িংয়ে যে সাইজটা দেখাইছি বা যে ঘরটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে 36 ফিট বাই 15 ফিট এবং হাইট হচ্ছে 12 ফিট। তো যাই হোক বন্ধুরা, আপনি শুধু দেখে যাবেন যে আমরা কোনটার পরে কি করছি এবং কিভাবে আপনি নিজেই ঘরটা তৈরি করবেন। আমরা ভিডিওতে সুন্দরভাবে দেখায় দেওয়ার চেষ্টা করব এবং কোথায় কত সাইজের বাঁশ বা কাঠ বা কি তৈরি ব্যবহার করতেছি সেটা দেখতে হবে। এবং হ্যাঁ, আমরা আমাদের যে জয়েন্টগুলো রয়েছে সেই প্রত্যেকটা জয়েন্টে আপনাকে প্যারাক বা লোহা যাই হোক বা যেটা দিই আটকানোর ব্যবস্থা রাখতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও আপনি যখন দেখবেন তখন আমি আশা করি যে আপনি নিজে চাইলেও এই ঘরটা আপনি নিজে তৈরি করতে পারবেন। যদি আপনার নর্মালি কাজ করার অভিজ্ঞতা থাকে ঘর দৌড়ে, তাহলে আপনি ড্রয়িংটা দেখলে আপনি নিজেই তৈরি করতে পারবেন, আপনার কারো হেল্প লাগবে না। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকুন এবং অনুরোধ রইল ভাইয়া, আমরা ভিডিও তৈরি করি ঠিক আছে, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় বা অনেক সময় ব্যয় হয়, টাইম ব্যয় হয়, এই রেকর্ডিং, তারপরে ড্রয়িং, এ সম্পর্কে ধারণা নেয়া। তো সব কিছু মিলিয়ে আসলে কি বেশ কিছু সময় ব্যয় হয়ে যায় এখানে। তো আমাদেরও অনেক ভিডিওই আছে যে আমরা ভিডিওগুলো দিই, আপনারা অনেকেই দেখেন। তবে দুঃখের বিষয় এটাই যে কেউ লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না। আসলে আমরা তো দেখি ভিডিও সবাই লাইক করে না, পছন্দ করে না, তারপর অনেকেই পছন্দ করে, কিন্তু সত্য কথা বলতে কি কেউ লাইক বা কমেন্ট করা বা সাবস্ক্রাইব করা এই জিনিসটা পছন্দ করেন না। আসলে কি জানেন, আমরা ইউটিউবে কাজ করি। ইউটিউব আমাদের ভিডিওর মান নির্বাচন করে। যত ভালো ভিডিওই করি না কেন, যদি আমাদের ভিউজরা সেটা পছন্দ করে না বা পছন্দ করলেও তারা প্রকাশ করে না। প্রকাশ করে কিভাবে? প্রকাশ করে লাইক দিয়ে বা কমেন্ট দিয়ে বা সাবস্ক্রাইব করে। যখন প্রথমত আমরা ভিডিও তৈরি করি তখন আমাদের যে ভিউজরা আছে তারা ভিডিও দেখেন, কিন্তু কি হয় যে আপনারা একটু কষ্ট করে যদি একটা লাইক দিয়ে যান বা একটা কমেন্ট করে যান, ভালো মন্দ যাই হোক, বা আপনার অভিজ্ঞতাটাও কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন, যদি এগুলো করেন বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যে ভবিষ্যতে আমাদের ভিডিও আবার আপনাদের কাছে যাবে। তো এসব করলে কি হয়, ইউটিউবে আমরা যেহেতু ইউটিউব ভিডিওগুলো পোস্ট করতেছি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যেখানেই বলি, তো ইউটিউব ওরা দেখে যে আসলে এই ভিডিওটা লোকজন দেখতেছে বা তারা পছন্দ করতেছে, ভিডিও সম্পর্কে কিছু বলতেছে, তখন ওরা আমাদের ভিডিওর র্যাঙ্কটা বাড়ায় দেয়, মানে আরও মানুষের কাছে পৌঁছায় দেয়। তো আমরা তো আসলে কোনো না কোনো উদ্দেশ্যেই ভিডিওগুলো তৈরি করতেছি, সেভাবে আপনাদেরও হেল্প হচ্ছে, তাহলে আপনারা কেন আমাদের হেল্প করবেন না? তো অনুরোধ রইল, যদি আপনি আমার ভিডিও এই পর্যন্ত দেখে থাকেন, আমার কথাগুলো শুনে থাকেন, তবে কিছু না একটা করে যদি পছন্দ না হয় তাহলে দরকার একটা লাইন দিয়ে যান। আপনি যে লাইক করেন নাই, পছন্দ করেন না, সেটা বলে যান। কেননা এটা করলেও কমসে কম আমার তো অভিজ্ঞতা বাড়বে। যাই হোক বন্ধুরা, আমাদের চ্যানেলে আরও সব ভিডিও আছে এই টাইপের, তো ভিডিওগুলো দেখেন। তো যদি আপনি যেহেতু এই ভিডিওটা দেখতেছেন, তার মানে এটাই দাঁড়ায় যে আপনি এই ধরনের ভিডিও চাচ্ছেন বা এই ধরনের কাজের সাথে আপনি জড়িত, আপনি এটা করতে চাচ্ছেন, এই ঘর তৈরি করতে চান, ফার্মিং লাইনে কাজ করতে চাচ্ছেন, তার মানে আমরাও তো ফার্মিং লাইনের সাথে জড়িত। তো আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করলে, আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলে আমাদের উপকারী হবে। তো যাই হোক,
ভিডিওটা লাইক কমেন্ট তো অবশ্যই দিবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন।